আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এখন আমি সমাধান করাবো। দেখো, প্রশ্নটি বলা হয়েছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C হেক্সাডেসিমেলে 123 আছে কি অক্টালে এবং 77 নম্বর পেয়েছে দশমিকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। প্রথম প্রশ্ন বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। পরে খ অংশে বলেছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। আর গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। খ অংশে বলা হয়েছে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করতে হবে, তা নির্ণয় করো। এখন ক অংশে বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখবো যে সব গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সকল গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। আমরা এই প্রশ্ন উত্তরটা এভাবে লিখবো যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় ওই সকল গেটকে বলা হয় কি ইউনিভার্সাল গেট। ও খ অংশে বলা হয়েছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এখন 17 পরে 20 হয়, এটা কোন সংখ্যা পদ্ধতিতে বলতো? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা লিখতে পারি এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 প্লাস 1 মানে 17-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফল কত হয় বলতো? 20 হয়। যোগফল আমার কত হয়? 20 হয়। তাহলে আমরা এখন যেটা লিখবো, এখানে আমরা 7-এর সাথে যদি 1 যোগ করে দাও, এখানে 7-এর সাথে যদি 1 যোগ করলে যোগফল হিসেবে নামবে কি বলতো? 0 এবং ক্যারি হবে 1। এখন আবার এই যে আমার হাতে যে একটা আছে ক্যারি বিট, এই ক্যারি 1-এর সাথে যদি আবার 1 আমরা যোগ করলে যোগফল হিসেবে নামবে কত বলতো? 2। এই যে 2 সংখ্যাটা কি 7-এর পূর্বে বসবে, 7-এর পূর্বে 17 এর পরের সংখ্যাটি কত হবে বলতো? 20। এই যুগটা আমি একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা প্রথম কথা ছিল তো 17, প্রথম সংখ্যা কত হচ্ছে 17, 17-এর সাথে আমরা কত যোগ করবো? 1। এখন যে সংখ্যা পদ্ধতি যোগ করার নেম হচ্ছে কি বলতো? সংখ্যা পদ্ধতি যোগ করার নেম হচ্ছে যোগফল। যদি সংখ্যা পদ্ধতি যোগ করার নেম হচ্ছে যোগফল যদি বেইজের সমান অথবা বেইজের অপেক্ষায় বড় হয় তখন ওই যোগফল থেকে আমরা প্রথমে কি করবো? বেইজে মাইনাস করবো, করার পরে যে ফলটা আসবে এই ফলটা আমরা সরাসরি বসাবো। যেমন আসো এখানে কত আছে 7 আর নিচে কত আছে বলতো? 1। 7 আর 1 যোগ করলে যোগফল কত হয় বলতো? 8 হয়। 8 কি আমার বেইজের সমান হয়েছে? 8 কি বলতো? আমার বেইজের সমান। যখনই বেইজের সমান হবে অথবা বেইজের অপেক্ষায় বড় হবে তখন আমরা কি করবো? ওই যোগফল থেকে বেইজে মাইনাস করবো। তো আমার যোগফল কত হচ্ছে? 8। এই যে আমি লিখবো 8 আর বেইজ আমার কত হচ্ছে? 8। এই যে 8 থেকে যদি 8 মাইনাস করি কত আছে বলতো? 0। 8 থেকে 8 মাইনাস করলে মাইনাস ফল কত হয়েছে বলতো? 0। এই 0টা আমরা শুধু এখানে বসাবো, এই 0টা আমরা এখানে কি করবো বলতো? বসাবো। এখন আমরা কয়বার বিয়োগ করছি বলতো? একবার বিয়োগ করছে, তাহলে হাতে কত আছে? 1 আছে। ওই 1টা হচ্ছে আমার ক্যারি বিট। এই যেমন আমরা দেখলাম কি এখানে 7 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে কি নামবে বলতো? 0 নামবে। যে যোগফল হিসেবে আমি 0 নামাইলাম, নামার পর ক্যারি হবে 1। ক্যারি আমার কত আছে বলতো? 1 আছে। কারণ একবার আমি বিয়োগ করছি, আমি যতবার বিয়োগ করবো ততবার আমার হাতে কত থাকবে? 1 থাকবে। যেহেতু আমি একবার বিয়োগ করছি তো আমার হাতে কত আছে? 1 আছে। এখন এই 1টাকেও এই 1-এর সাথে যোগ করো, 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল কত হয় বলতো? 2 হয়। এই যে আমার হয়েছে কি 20। তাহলে আমরা লিখতে পারি এখন আবার কি করব? এই যে আমার হাতে থাকা যে বিটটা আছে বা ক্যারি বিটটা আছে এই বিটের সাথে আমরা কি করব? আবার এই যে আমার উপরে একটা যোগ করব। যোগ করলে যোগফল হিসেবে নামবে কি বলতো? 2। এই যে যোগফল হিসেবে নামছে 2। এই 2টা আমার কোথায় নামছে বলতো? এই 2টা হচ্ছে কি এই যে শূন্যের পূর্বে বসবে। এই 2টা আমার কোথায় বসবে বলতো? এই শূন্যের পূর্বে বসবে। যে আমি 2টা কি শূন্যের পূর্বে বসবে, অর্থাৎ 17 এর পরের সংখ্যাটি কত হবে বলতো? 20 হবে। আসলে তোমরা এতটুকু সুন্দর মতো বুঝতে পেরেছো। এখন আমি গ অংশটি সমাধান করাবো। তো গ অংশটি বলা হচ্ছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তার মানে একটাই প্রশ্ন করছে যে ইমনের যে ইংরেজি বিষয়ে যে প্রাপ্ত নম্বরটা আছে ওই নম্বরটাকে আমি কি করতে হবে? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এতটুকুই কাজ। এখন উদ্দীপকে উল্লিখিত ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C 123 আছে কি অক্টাল এবং কি 77 আছে কি বলতো? দশমিকে আছে। এই নম্বর পেয়েছে। তার মানে আমার প্রথম যেটা আছে এটা হচ্ছে বাংলা।
প্রথমটা কি বলতো বাংলা, পর দ্বিতীয়টা হচ্ছে কি আমার ইংলিশ, পর তৃতীয়টা হচ্ছে কি বলতো আইসিটি। তাহলে এখানে কোন বিষয়টা বলছে বলতো ইংরেজি বিষয়ে। তো ইংরেজি বিষয় হচ্ছে কি বলতো 123 আছে কি অক্টালে। তবে 123 যে নাম্বারটা আছে এটা আমাকে শুধু কি করতে হবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে অক্টালে দেওয়া আছে হেক্সাডেসিমালে রূপান্তর করবো, তাহলে তোমার কি অঙ্ক শেষ। তাহলে আমি এখন এটা সমাধান করে দিচ্ছি। এখন আমরা প্রথমে যেটা লিখবো, আমরা প্রথমে লিখবো কি উদ্দীপকে উল্লিখিত ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো কত 123 অক্টাল। পরে 123কে হেক্সাডেসিমালে রূপান্তর করা হলো। তাহলে আমরা প্রথমে 123 লিখবো। এই যে আমরা 123 লিখবো, এই যে আমরা 123 লিখলাম। এটা কিসে আছে বলতো অক্টালে আছে। এখন অক্টাল থেকে আমরা কি করব হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা জানি কি অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। প্রথমে আমরা কি করতে হবে অক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো অক্টাল থেকে আমরা বাইনারিতে কয় বিটে রূপান্তর করব বলতো 3 বিটের সাহায্যে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখবো। প্রথমে কি আছে 1, পরে লিখবো 2, পরে কি আছে বলতো 3 আছে। এই যে আমরা প্রথমে আমরা সংখ্যাগুলো লিখবো। লিখার পরে এখন এই প্রত্যেকটাকে আমি কি করব 3 বিটের সাহায্যে বাইনারিতে রূপান্তর করব। বিটগুলো কি ছিল 1, 2, 4। এই যে 1, 2, 4। এখন এখানে 1 এর জন্য আমার প্রয়োজন কি 1 শুধু প্রয়োজন, বাকি বলে কি বলতো 0। তাহলে আমরা লিখবো কি 0, 0, 1। পরে হচ্ছে 2। এখন 2 এর জন্য আমার প্রয়োজন কোন বিটটা শুধু 2 প্রয়োজন, তাই যেটা প্রয়োজন এটা নিচে লিখবো 1, বাকিগুলো আমরা কি লিখবো বলতো 0 লিখবো। তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে কি 0, 1, 0। পরে 3। এখন 3 কে বানানোর জন্য 3 কে তৈরি করার জন্য কোন বিটগুলো প্রয়োজন 2 আর 1 প্রয়োজন, মানে 2 আর 1 যোগ করলে আমার কি হয় বলতো 3 হয়। তাহলে এই দুটো নিচে লিখবো 1, বাকিগুলো কি লিখবো 0। তাহলে আমার 3 এর বাইনারি এবং হচ্ছে 0, 1, 1। এখন এই প্রত্যেকটা আমি কি করব এখানে 3 বিট করে আসছিল, এখন আমরা বাইনারি মানটা পেয়েছি। এখন আমরা রূপান্তর করতে হবে কি বলতো হেক্সাডেসিমালে। আমরা এখন কি করব হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে কয় বিটের সাহায্যে 4 বিটের সাহায্যে। বিটগুলো কি 1, 2, 4, 8। এখন আমরা ডান পাশ থেকে 4 বিট করে সাজিয়ে আসবো। এখানে কি আছে বলতো 1, 1, 0, পরে কি আবার 0, পরে এখানে কি আছে 1, 0, 1, 0, পরে এখানে এই যে আমরা এখানে একটা 0, তাহলে আমরা 4টা 0, 1, 0, 0, 0, 0। এই যে আমরা লিখবো 0, 0 লিখলাম। এখন আসো এখন আমরা এই যে বিটগুলো আলাদা করব। এই যে আমরা এই বিটগুলো এখানে বসাবো 0, 0, 0, 0। এখানে কি কোনো সংখ্যা অ্যাক্টিভ আছে 1 দ্বারা বোঝায় কি অ্যাক্টিভ, আর 0 দ্বারা বোঝায় কি আনঅ্যাক্টিভ বোঝায়। অথবা আমরা এটা মনে রাখতে পারি যে 0 দ্বারা বোঝায় কি বলতো অফ, আর 1 দ্বারা বোঝায় কি 1 বা চালু আছে। তার মানে আমরা এখানে কি কোনো অ্যাক্টিভ আছে সংখ্যা নাই গিয়া, তাহলে আমরা কি রাখবো 0। পরে আসো পরে 0, 1, 0, 1। এই যে 0, 1, 0, 1। এখন আমরা কোন সংখ্যা বলে অ্যাক্টিভ আছে বলতো এই যে 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, যেগুলো অ্যাক্টিভ আছে এইগুলো শুধু আমরা যোগ করব। তাহলে 4টা কি আছে 1, 1 এর নিচে কি আছে 1, তার মানে 4 অ্যাক্টিভ আছে আর 1 অ্যাক্টিভ আছে। তাহলে 4 আর 1 যোগ করো, তাহলে হবে কত বলতো 5। এই যে আমি লিখবো 5। পরে আবার কি আছে বলতো 0, 0, 1, 1। এখন কোন সংখ্যাগুলো নিচে 1 আছে বলতো 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে লিখবো 3। তাহলে উত্তর হচ্ছে কি 0, 5, 3। এটা হচ্ছে কি বলতো হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা এটি হচ্ছে কি আমার গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি এই অঙ্কটা সুন্দর মতন তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি আমরা প্রথমে যে কাজ আছে প্রথম অক্টাল থেকে আমরা 3 বিটের সাহায্যে বাইনারিতে প্রকাশ করব। পরে এই যে বাইনারি যে বিটগুলো হয়েছে এই বিটগুলো কি করব ডান পাশ থেকে আমরা 4 বিট করে সাজিয়ে লিখবো। প্রথমে লেখার পরে আমরা কি করব 4 বিটের মাধ্যমে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এতটুকুই কাজ আমার। এখন আমরা গ অংশের সমাধান করে দেব। অংশ বলেছে উদ্দীপকে ইমনে 3 বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ আমরা বলছি কি ইমনে যে 3টে বিষয়ে যে প্রাপ্ত নম্বরগুলো আছে এটা কি করতে হবে বাইনারিতে যোগ করতে হবে, শুধু এতটুকু বলছে। তো একটা সংখ্যা আছে কি হেক্সা, একটা সংখ্যা আছে কি বলতো অক্টাল আছে, একটা সংখ্যা আছে কি বলতো আমার দশমিক আছে। এখন এই অঙ্কটা চাইলে আমরা অনেকবার অনেক রকম ভাবে করতে পারি, কিন্তু অনেকবার তুমি যদি চাও না প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্রথমে কি করবো ডেসিমেলে রূপান্তর করবো, করে পর ডেসিমেলের সংখ্যা আমরা যোগ করবো, যোগ করার পরে যোগফলকে আমরা বাইনারিতে প্রকাশ করবো, এভাবে করতে পারো। আবার যদি চাও না প্রত্যেকটা সংখ্যাকে আমি অক্টালে রূপান্তর করবো, করার পরে অক্টাল সংখ্যাগুলো আমরা কি করবো যোগ করবো, যোগ করার পরে অক্টাল যে মানটা পাবো এটাকে বাইনারিতে প্রকাশ করবো, এভাবে করতে পারো। আবার যদি চাও প্রত্যেকটা সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে হেক্সাডেসিমাল মানে এক কথা হইছে যোগ করার
কারণে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা তোমার কি হতে হবে, এক করতে হবে। করার পরে যে মানটা হবে এই মানটা যোগ করো, যোগ করে পরে বাইনারিতে প্রকাশ করে দিবা। যেহেতু আমার এখানে কি আছে বলতো, এখানে 5C আছে, হেক্সাডেসিমাল আছে, 130 আছে, কি বলো 123 আছে, কি অক্টালে আছে, পরে 77 আছে দশমিকে। তাহলে আমরা একটা কাজ করব, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্রথমে কি করব, বাইনারিতে প্রকাশ করতেছি। বাইনারিতে প্রকাশ করার পরে বাইনারি মানটা আমরা একসাথে যোগ করে দিব। আমি এই নামটা পড়াচ্ছি, তোমরা হচ্ছে আরো তোমার যদি মন চায় যে তোমরা কি প্রত্যেকটা সংখ্যা দশমিক রূপান্তর করবা, করে পরে দশমিক সংখ্যা যোগ করবা, করে পরে যোগফলকে বাইনারিতে প্রকাশ করবা, এটা তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা সংখ্যা বাইনারিতে প্রকাশ করে পরে বাইনারি সংখ্যাটা আমি যোগ করে এই নামটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যেটা লিখবো কি, উদ্দীপকে উল্লিখিত ইমনে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর হলো কত, 5C। লিখে পরে লিখবো 5C কে বাইনারিতে প্রকাশ করা হলো। তাহলে আমরা প্রথমে কি 5C কে বাইনারিতে প্রকাশ করা হলো। এখন আমরা এই যে 5C কে বাইনারিতে আমরা প্রকাশ করবো, যে 5C কে আমরা কি করবো তো বাইনারিতে প্রকাশ করব। এখন এই যে 5, এই যে লিখবো 5, পরে কি আছে তো C। আমরা জানি কি হেক্সা থেকে কয় বিটের সাহায্যে বাইনারিতে প্রকাশ করতে হবে বলতো, 4 বিটের সাহায্যে। বিটগুলো কি ছিল 1 2 4 8। এখন 5কে তৈরি করার জন্য, 5কে বানানোর জন্য আমার কোন বিটগুলো প্রয়োজন, 4 এর প্রয়োজন আর 1 এর প্রয়োজন, বাকি বলে কি 0। আমরা 4 আর 1 যোগ করলে কত হয় বলতো 5 হয়। তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 0 1 0 1। এখন সি এর মান কত বলতো, আমরা জানি এ এর মান হচ্ছে 10, বি এর মান কত আছে বলতো, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12। এখন 12কে তৈরি করার জন্য আমার কোনগুলা বিট প্রয়োজন বলতো, আমরা জানি কি 8 আর 4 হচ্ছে 12, আর বাকি বলে কি বলতো 0। তাহলে আমার কি সি এর মান এমন হচ্ছে 1 1 0 0। তাহলে আমার উত্তর হচ্ছে কি, বামে 0 লিখবো না, তাহলে হচ্ছে কি 1 0 1 1 1 0 0। এটা হচ্ছে আমার কি বলতো বাইনারি মান। তাহলে আমরা 5C এর বাইনারি মান পাইছি কি 1 0 1 0 0। এটা আমরা পেয়েছি। এখন আমরা পরে যে কাজটা পরে হচ্ছে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করব। তো আমরা এখানে নোট করছি যে কি মানটা পেয়েছি 1 0 1 1 1 0 341, পরে পেয়েছি কি 0 0। এখন আমরা যেটা করব, এখন লিখবো কি, আবার লিখবো যে ইমনে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করা হয়। এখন আমরা কি লিখবো বলতো, ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ হলো। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত ছিল 123। এখন আমরা এটা রূপান্তর করবো 123কে। তাহলে আমরা 123কে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে দেখো আমরা 123কে বাইনারিতে রূপান্তর করি, লিখবো 123। এটা আছে কি বলতো অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করবো কয় বিটের সাহায্যে বলতো, 3 বিটের সাহায্যে। তাহলে আমরা লিখবো যে প্রথম লিখবো 1, পরে লিখবো 2, পরে লিখবো কি 3। এখন বিটগুলো কি ছিল বলতো, বিটগুলো হচ্ছে 1 2 4। এখন এই যে 1কে তৈরি করার জন্য আমার কোন বিটগুলো প্রয়োজন, 1 এর প্রয়োজন, বাকি বলে কত 0। তো আমরা লিখবো কি 0 0 1। এখন 2 এর জন্য প্রয়োজন 2, বাকি বলে কি বলতো 0। তো আমরা লিখবো কি 0 1 0। পরে 3 এর জন্য কি আমার বলতো 2 আর 1 প্রয়োজন, তো 2 এর নিচে লিখবো 1 আর 1 এর নিচে লিখবো 1, বাকি বলে কি বলতো 0। তো উত্তর হচ্ছে 0 1 1। তো আমরা একসাথে লিখতে পারি কি, 0 গুলো বাদ যাবে, থাকবে শুধু 1 0, পরে কি 1 0 0 1 1। এই যে আমরা বাইনারি মানটা পেয়েছি। এই বাইনারি মানটা আমি এখানে নোট করে রাখছি যে 1 0, পরে হচ্ছে 1 0 0 1 1। এখন আমরা পরে ইমনে আইসিডি বিষয়ে প্রাপ্ত নম্বর কত আছে বলতো, 77 আছে দশমিক। এটা আমরা কি করবো, বাইনারিতে রূপান্তর করব। তাহলে লিখবো আবার ইমনের আইসিডি বিষয়ে প্রাপ্ত নম্বরকে দশে কি করা হলো, বাইনারিতে প্রকাশ করা হলো। আমরা এখন এটা বাইনারিতে প্রকাশ করব। আছে কি বলতো দশমিকে। এখন দশমিক থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করতে হয়, বাইনারি বেস দ্বারা ভাগ করে। তাহলে আমরা এখন আছে কি 77, যে আমরা 77কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 77 আমরা 2 কয় বাজছে 38 বার, 77 কয় বাজছে বলতো 38 বার। তার ভাগ শেষ কত আছে 1। মানে আবার কি করবো, এই যে 38কে 2 দ্বারা ভাগ করবো, আমরা যে ভাগ করেছে 19, ভাগ শেষ কত আছে বলতো 0, ভাগ শেষ কত আছে বলতো আমরা 0। প্রথমে আমরা কি এই 77কে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করার পরে এখানে লিখবো ভাগফলটা। তাহলে ভাগফল কত আছে বলতো 38, পরে আমরা টান দিয়ে লিখবো কি এখানে হচ্ছে ভাগ শেষটা লিখবো। তাই ভাগ শেষ আমার কত আছে বলতো 1, কারণ আমরা জানি 38 এর সাথে যদি আমরা 2 গুণ করি, গুণ করার পরে কত হয় বলতো 76 হয়। 77 থেকে 77 মাইনাস করলে মাইনাস ফল কত আছে 1 আছে, যে আমরা এখানে 1 দ্বারা বসাবো। আবার বলছি আমরা প্রথমে যে কাজটা করবো, দেখো এই 77কে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করার পরে ভাগ করলে আমরা এখানে লিখবো, আর ভাগ শেষটা এই জায়গায় লিখবো। 38কে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করেছে 19, ভাগ শেষ কত আছে বলতো 0।
এখন এই যে 19কে আবার আমরা কি করবো 2 দ্বারা ভাগ করবো। তো 19 মানে 2 কবার যাবো তো 9 বার, 9 দুগুণে 18, ভাগশেষ কত ছিল তো 1। পরে আবার কি করবো এই 9কে 2 দ্বারা ভাগ করো, তো 4 দুগুণে 8, ভাগশেষ কত ছিল তো 1। পরে আবার আসো এই 4কে ভাগ করো 2 দ্বারা, তো 2 বার যাবে, 2 দুগুণে 4, ভাগশেষ কি ছিল তো 0। পরে আবার এই 2কে ভাগ করো, 2 এর মধ্যে 2 কবার যাবে একবার, ভাগশেষ কত ছিল তো 0। এখন আসো 1 এর মধ্যে 2 যায় না, তার মানে এই ভাগ পরে গেলে লাগবে 0, আর এই 1 কে নিয়ে আসবো কি ভাগশেষে। পরে উত্তর হচ্ছে নিচ থেকে কি বলতো উপরে, আর নিচে রয়েছে এম এস বি, উপরে কি বলতো এল এস বি, তাহলে আমার উত্তর হচ্ছে কি বলতো 1 0 0, পরে কি 1 1, পরে 0 1। এটা হচ্ছে আমি কি বলতো আমার 77-এর বাইনারি মান। এখন আমরা এই মানটা আমরা এখানে নোট করব যে 1 0 0, পরে কি আছে বলতো 1 1, পরে আবার 0 1, এই যে আমরা লিখবো 0 1। এখন আমরা যে প্রশ্ন বলছিল কি বলতো, আমার প্রশ্ন বলছিল যে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বানাইতে কত হবে তা নির্ণয় করতে। আমরা 3টি বিষয় কি করলাম বানাইতে রূপান্তর করলাম। এখন এই 3টি বিষয় আমরা লিখবো 3টি বিষয়, যে 3টি বিষয় কি বানাই মান পেয়েছি, তাহলে আমরা লিখবো কি বলতো ইমনের 3টি বিষয় বানাইতে যোগ করা হলো। এখন আমরা এই যে যোগ করবো বানাইতে যোগ করে দিই, আমরা দাও 0 1 1, আমরা দাও 0 এর সাথে যদি 1 যোগ করি, যোগ করবো 1 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। কারণ আমরা 2 কি বাইনারি বেজের সমান, আমরা তাই 2 থেকে 2 মাইনাস করলে কত হবে বলতো 0, যে আমরা 0 বসে হাতে আছে 1। এখন আসো 0 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে আবার 0 যোগ করলে 1 1 এর সাথে আবার হাতে থাকে 1 যোগ করো, আমার ক্যারি বিটটা যোগ করতে হবে 2 2 থেকে 2 মাইনাস করলে কত হবে 0, হাতে আছে 1। 1 প্লাস 0 সমান হচ্ছে 1, 1 এর সাথে আবার যদি আমরা যোগ করি 1 কত হবে তো 2, আবার হাতে আসছে কত 1, তো 2 প্লাস 1 সমান হচ্ছে 3, কত আছে বলতো 3। এখন 3 থেকে আমরা 20 মাইনাস করে থাকবে কত 1, এই যে আমরা এখানে 1 বসালাম, 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2, হাতে থাকে 1 যোগ করে 3, 3 থেকে মাইনাস করো 2 থাকবে 1, 1 প্লাস 1 সমান 2, আবার হাতে থেকে 1 যোগ করো 3, 3 থেকে মাইনাস করলে কত বলো তো 1, হাতে আছে এই যে আমরা 1 বসালাম, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে আছে 1, এই যে আমরা এটা হচ্ছে আমার কি যোগফল। আমরা এই যোগফলগুলো আগে আমি বুঝাইছি, কারণ যোগ করার নিয়ম হচ্ছে কি আমরা জানি কি যোগফল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষা বড় হয় তখন কি করা লাগে যোগফল থেকে বেজটা মাইনাস করতে হয়। যেমন দাও 0 এর সাথে 1 1 যোগ করলে অর্থাৎ 2 হয়, 2 কি বাইনারি বেজের সমান, 2 থেকে 2 মাইনাস করলে অর্থাৎ 0। আমি কয়বার মাইনাস করছি বলতো একবার, হাতে আছে 1, পরে আবার 0 1 0 যোগ করলে 1 হবে, আবার হাতে থেকে 1টা যোগ করলে 2, 2 থেকে বেজটা মাইনাস করলে কত দেব 0, যে আমরা 0 বসাই 1 প্লাস 1 সমান হচ্ছে 2, আবার হাতে থেকে 1 যোগ করো 3 হবে, 3 থেকে আমরা 2 মাইনাস করলে 1, এইভাবে আমরা যোগটা করব। এখন তাহলে আমরা যোগফল আমরা কত পাইছি বলতো, আমরা এই যে আমরা যোগফল পাইছি 1 1 1 1 1 1 0 0, এটা হচ্ছে কি বলতো ইমনের 3 বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বানাইতে এত হবে। আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো। আর এটা আমার বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি লাইভ ক্লাসের মাধ্যমে এসে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একটা কথা, যারা আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা, কমেন্ট করে তোমার মতামত পেশ করবা। আর তোমাদের কোন অধ্যায়িক সমস্যা আছে, কোন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো করালে তোমাদের উপকার হবে, এটা অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিবা। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।